বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে ফেস্ট মোটরসাইকেল যারা রাইড করেন মোটরসাইকেল রাইডার্সদের ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে লালমাই পাহাড় সহ কুমিল্লায় কিন্তু যারা রাইডাররা রয়েছেন তারা কিন্তু উৎসবে মেতে উঠেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি লালমাই পাহাড়ের লালমাই লেকল্যান্ড এলাকায়। এটি লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় রয়েছে। এই লালমাই পাহাড়ে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এই ট্র্যাক ট্রেইল রয়েছে, এই ট্র্যাক ট্রেইলের এই জায়গাটি থেকে মূলত মোটরসাইকেল যারা রাইড করেন তারা কিন্তু তাদের মোটরসাইকেলটি রাইড শুরু করবেন এবং সেই মোটরসাইকেল রাইড শুরু করে তারা এই যে পাশেই ফিনিশিং লাইন রয়েছে, এই ফিনিশিং লাইনে গিয়ে তারা তাদের যে মোটরসাইকেলের যে রাইডস সেটি কিন্তু শেষ করবেন। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগেই এখানে এসেছি, আমরা দেখেছি যারা আয়োজক তাদের সঙ্গেও কথা বলেছি। তারা আমাদেরকে বলছিলেন যে এই যে মোটরসাইকেল রাইডের যে ফেস্ট সেটি কিন্তু গত 10 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এবং এই রাইডসের এই ফেস্টের মাধ্যমে যারা মোটরসাইকেল রাইড করে থাকেন তাদের একটি মিলন মেলা হয়। এই মিলন মেলায় প্রায় 2000 মোটরসাইকেলের যারা রাইডাররা রয়েছেন তারা যুক্ত হয়েছেন এবং একেবারে বলা যায় যে তাদের মধ্যে নিখুঁত যারা রাইড করতে পারেন তারা এই ট্র্যাক ট্রেইলটি 300 ফিটের ট্র্যাক ট্রেইলটি তারা কিন্তু একেবারে বলা যায় যে খুবই স্মুথলি তারা শেষ করেন। লালমাই পাহাড়ের যে আঁকাবাঁকা পথ রয়েছে সেই পথের মাঝখান দিয়েই কিন্তু এই ট্র্যাক ট্রেইল করা হয়েছে এবং এই ট্র্যাক ট্রেইলের মাধ্যমে মোটরসাইকেলের যারা রাইডাররা রয়েছেন তারা মোটরসাইকেল দিয়ে রাইড করে এই লালমাই পাহাড়ের যে উঁচু নিচু অংশগুলি রয়েছে সেগুলি শেষ করে বলা যায় যে এই ফিনিশিং লাইনে এসে তারা কিন্তু তাদের যে রাইডসের সেটির কিন্তু তাদের যে যোগ্যতার সেটি প্রমাণ করেন। আমরা কিছুক্ষণ আগে যখন এসেছিলাম আমরা যারা রাইডাররা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি, আয়োজকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছিলেন যে শুধু দেশের রাইডাররা নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাইডাররা এসছেন এবং তারা তাদের যে প্রদর্শনী সেটি এখানে দেখাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে আরেকটি ট্র্যাক ট্রেইল থেকে এসেছি এবং সেখানে এই যে কি বলবো একেবারেই আনন্দে মেতে উঠেছেন। গতকাল মোটরসাইকেল যারা রাইড করছেন বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল রাইডাররা এসছেন এবং আমরা কিছুক্ষণ আগে যে বিভিন্ন আয়োজকদের বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন এই রাইডস এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা মূলত বাইকাররা রয়েছেন যারা সড়কে চলাফেরা করেন তাদের যেন নিরাপদ সড়ক তাদের জন্য যেন সরকার উপহার দেয়, সেজন্যই মূলত তাদের এই আয়োজনটি করা হয়েছে। আমরা যখন এই লালমাই পাহাড়ে এসেছিলাম আমরা দেখেছি লালমাই পাহাড়ের এই লেকল্যান্ডের সামনে কয়েক হাজার বাইক তারা একেবারে বলা যায় যে তারা পার্কিং করে রেখেছেন এবং দেশের বিভিন্ন যে স্বনামধন্য ব্র্যান্ডগুলি রয়েছে মোটরসাইকেলের ব্র্যান্ড, সেই ব্র্যান্ডগুলি এই শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন। আমরা আয়োজকদের একজনের সঙ্গে কথা বলতে চাই, আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আজকের যে আয়োজন এই আয়োজনটি মূলত আপনারা কি উদ্দেশ্যে করেছেন এবং এই আয়োজনের থেকে আপনারা কি বার্তা দিতে চান? মূলত এটা এবার 10তম, তার মধ্যে এবার 3rd টাইম আমরা ট্র্যাক ট্রেইল যে এই আয়োজনটি করেছি। বিশেষ করে আমাদের যেটা চাওয়া ছিল বাংলাদেশে মোটর স্পোর্ট জনপ্রিয় করে তোলা। কারণ দেখেন একটা রোডে ওপেন উন্মুক্ত অবস্থায় রেস করতে গিয়ে অনেকে তার জীবনের হানি হচ্ছে। আমরা এমন একটা ট্র্যাক বানাতে চেয়েছি যে ট্র্যাকের মধ্যে আপনার সর্বোচ্চ স্পিড হবে 30, আপনি এর চেয়ে বেশি স্পিড তুলতে পারবেন না। মূলত এটা কৌশলের খেলা, আপনি কিভাবে বাইপাস করে যাবেন বিপদগুলা গর্তগুলা, এটা আমরা চাচ্ছি কি তরুণদের মধ্যে এ ধরনের যে গেমস গুলা এগুলো জনপ্রিয় করে তুলতে। আমরা চাই তরুণরা মাদকমুক্ত থাকুক, তরুণরা স্পোর্টস কেন্দ্রিক, তারা নিজের মনের চিত্ত বিনোদন যেটা দরকার সেটা পাক। আজকের এই রাইডে কতজন অংশগ্রহণ করেছেন এবং শুনলাম আমরা দেশের বাইরে থেকে এসেছেন, কোন কোন দেশ থেকে এসেছেন?
বেসিক্যালি বাংলাদেশি, তারা বিভিন্ন দেশে অবস্থান করেন, প্রবাসী, তারাই গেস্ট হিসেবে আসে এই বছরের এই একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আসে। এবং এখানে মোট 68 জন ট্র্যাক ট্রেইলে পার্টিসিপেন্ট করেছেন, যার মধ্যে দুটি ক্যাটাগরিতে, অফরোড ক্যাটাগরি এবং কমিউটার সেগমেন্ট, দুইটি ক্যাটাগরিতে এখানে আয়োজনে অংশগ্রহণ করেছেন। আমরা কথা বলছিলাম আয়োজকদের একজনের সঙ্গে। আমরা যেতে চাই আবার কিছুক্ষণের মধ্যেই আমাদের যে ট্র্যাক ট্রেইলের যে যারা রাইড করছেন প্রতিযোগীরা, তারা কিন্তু কিছুক্ষণের মাঝেই আবারও এই ট্র্যাক ট্রেইল ফিনিশিং লাইনে এসে তাদের যে রাইডস সেটি শেষ করবেন। আমরা ক্যামেরায় দেখাতে চাই যে যারা রাইডাররা রয়েছেন তাদের যে বিভিন্ন ধরনের কসরত, বিশেষ করে যে উঁচু পাহাড় আমরা দেখেছি, অনেক ঢালু পাহাড় থেকে তারা কিন্তু একেবারে নিচ থেকে উঠে আসছেন এবং তারা তাদের যে দক্ষতা সেটির কিন্তু পরিচয় দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা যখন এসেছিলাম এই লালমাই পাহাড়ের এই অংশটিতে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছিলেন যে গতকাল থেকে রাইডাররা যারা এসছেন তাদের থাকা, তাদের খাওয়া চেষ্টা করছেন। আমরা দেখছি তাদের সঙ্গে শুধু যারা রাইড করছেন তাদের পাশাপাশি এখানে যে মেডিকেল ক্যাম্প রয়েছে, তাৎক্ষণিক যদি কোনো সমস্যার সম্মুখীন হন যারা রাইডার, তাদের যেন সেবা দেওয়া যেতে পারে, তাদের সঙ্গে রয়েছেন মেডিকেল টিমের পাশাপাশি এখানে যে খাবার দাবারের ব্যবস্থা সেটিও কিন্তু করেছে যে এখানকার যে মেগা বাইকার্স মেগা ক্যাম্পেইন ফেস্ট। আমরা যুক্ত ছিলাম কুমিল্লার লালমাই পাহাড় থেকে, এবং লালমাই পাহাড়ের যে গুরুত্বপূর্ণ অংশ, লালমাই পাহাড়ের লেকল্যান্ড এলাকা থেকে আমরা যুক্ত ছিলাম। আমরা জানাচ্ছিলাম যে মোটরসাইকেল রাইডার্স মেগা ক্যাম্পেইন ফেস্ট, সেই অনুষ্ঠান থেকে রাইডাররা কিভাবে মেগা পেস্ট ক্যাম্পেইন ফেস্টে তারা অংশগ্রহণ করেন, তাদের যে